আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি রেডিমিক্স হালিম দিয়ে হালিম তৈরি করে দেখাবো। খুবই অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় আর খেতেও অসম্ভব মজার। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি হালিম তৈরি করার জন্য এখানে রাঁধুনি হালিম মিক্স নিয়েছি। এটার মধ্যে দুটো প্যাকেট পাওয়া যায়, একটা চাল ডালের মিশ্রণ আর একটাতে হালিমের মশলা। অনেকেই কমপ্লেন করেন রেডিমিক্স হালিম দিয়ে হালিমটা নাকি ভালো হয় না, তবে আমি টিপস অ্যান্ড ট্রিক্স সহ তৈরি করে দেখাবো। একদম শাহী হালিমের স্বাদ আসবে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। চাল ডালের মিশ্রণে আমি ফুটন্ত গরম পানি দিয়ে 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখব। অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিক্স করব যাতে দলা পাকিয়ে না যায়। প্যাকেটের গায়ে লেখা আছে 15 মিনিট রেস্ট রাখলেই চলবে, তবে আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখব। এতে করে চাল ডালের মিশ্রণটা খুবই সহজে পারফেক্টলি ভাবে সিদ্ধ হয়ে যাবে। এই মিশ্রণটা একটা সাইডে রেখে এখন আমি মাংস রান্না করতে চলে যাব। প্রথমেই আমি 2 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা করে নেব। আমি এখানে আধা কেজির মতো গরুর মাংস নিয়েছি। মাংসগুলো ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এই তো বেরেস্তা হয়ে গেছে। এখান থেকে 3 ভাগের 1 ভাগ আমি উঠিয়ে আলাদা সাইডে রেখে দেব। আর বাকি যে পেঁয়াজগুলো আছে সেই পেঁয়াজের মধ্যেই আমি গরুর মাংসগুলো ধুয়ে দিয়ে দিলাম। এবার পেঁয়াজের সাথে কিছুক্ষণ মাংসগুলো ভেজে নেব। এখন হালিম মিক্সের যে মশলাটা ছিল সম্পূর্ণটাই এখানে ঢেলে দিলাম। এবার মশলাগুলো মাংসের সাথে মিশিয়ে নেব। এখানে আমি 3 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়েছি। দুই টেবিল চামচের মতো মরিচ গুঁড়ো দিলাম। হাফ টেবিল চামচের মতো হলুদ। এবার সবকিছু একসাথে ভালোভাবে কষিয়ে নিব। এখানে আরও 1.5 টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়েছি। এতে করে হালিমের টেস্টটা দ্বিগুণ আসবে। মশলা কষানো হয়ে গেলে মাংস সিদ্ধ হয়ে আসার মতো পানি দিয়ে দিলাম, তবে বেশি পানি দেওয়া যাবে না। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব মাংসগুলো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। আপনারা হয়তো ভাবছেন আমি এখানে লবণ ব্যবহার করিনি। হালিম মিক্সের মশলায় লবণ দেওয়াই থাকে, তাই আমি মাংসে এক্সট্রা লবণ ব্যবহার করিনি। আমি অফ ক্যামেরায় চেক করে নিয়েছি মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তারপরেই আমি ভিজিয়ে রাখা ডাল চালের মিশ্রণগুলো ঢেলে দিয়েছিলাম আর পরিমাণ মতো 3 কাপ পানি দিয়েছিলাম, তবে সেই ক্লিপটা আমার নেওয়া হয়নি, তার জন্য আমি খুবই দুঃখিত। ডাল চালের মিশ্রণ দেওয়ার পর আমি 1 টেবিল চামচের মতো লবণও ব্যবহার করেছি, সেই ক্লিপটাও নেওয়া হয়নি। চুলার আঁচটা সর্বোচ্চ লোতে রেখে হালিমটা রান্না করে নিতে হবে। যখন দেখবেন হালিমটা ঘন হয়ে এসেছে তখন উপর দিয়ে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এখন কিছুটা কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি
পেঁয়াজ কুচি আর 1 টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিলাম। এই তো তৈরি হয়ে গেছে শাহী হালিম। এবার পরিবেশন করার পালা। আমি উপর দিয়ে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, পেঁয়াজের বেরেস্তা, কিছুটা আদা কুচি আর লেবু দিয়ে পরিবেশন করেছি। কি লাগছে তো লোভনীয়, দেখেই জিভে পানি চলে আসছে। খুবই মজার ছিল, পারফেক্ট শাহী হালিম রান্না। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।